ওই তিনটা সওয়ালের জবাব বান্দা যখন না দিতে পারবি, আল্লাহ তাআলা গজবের ফেরেশতাদেরকে অর্ডার করবেন, হ্যাঁ আমার গজবের ফেরেশতা, এই বান্দাকে আর ছাড় দেওয়া হবে না। এই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় আমি রবকে মানতে পারে নাই, দিনিয়াল ইসলামটাকেও ধরতে পারে নাই, রহমাতুল লিল আলামিনের সুন্নত অনুযায়ী চলতে পারে নাই। হ্যাঁ আমার ফেরেশতা, এই বান্দাকে ছেড়ে দিলে চলবে না। এই বান্দার কবরটা তো এমনিতেই ছোট আর সংকীর্ণ, এই কবরকে আরো সংকীর্ণ করে দাও। রহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতের কবর এতটাই যে সংকীর্ণ করে দেওয়া হবে, বলে কবরের লাশটাও ঠিক মতন থাকতে পারবে না। শুধু তাই না, ওই কবরের মধ্যে গুনাহ নিয়ে যদি কোনো বান্দা যায়, ওই কবরটা তো এমনিতেই ছোট আর সংকীর্ণ, ওই কবরকে আরো সংকীর্ণ করে দেওয়া হবে। ওই কবরের মধ্যে 70 থেকে 99টি সাপ প্রবেশ করায়া দেওয়া হবে। নবী আমার বলেন, কেমন ভয়ঙ্কর সাপ! দুনিয়ার সাপ নাকি? বলে না, দুনিয়ার সাপ যদি কামড় দেয় কিছুক্ষণ পর আবার ভালো হয়ে যায়। ওই কবরের সাপ কত ভয়ঙ্কর! নবী আমার বলেন, ওই কবরের জাহান্নামের আগুনের সাপ কেমন ভয়ঙ্কর! ওই সাপ যদি বান্দা এই দুনিয়াতে যদি পরিপূর্ণভাবে যদি একটা শ্বাস নিঃশ্বাস ফালাইতে পারতো, পুরো পৃথিবীর দুনিয়ার জমিনটা পুরে তামা হয়ে সারকার হয়ে যাইতো। এই পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে আর কোনো গাছ উদ্ভিদ হতো না, কোনো গাছ কোনো জন্মাতো না। এমন ভয়ঙ্কর সাপ বান্দা তোমার আমার কবরে যদি 70 থেকে 99টি সাপ চলে আসে, ওই সাপ বান্দা কেমন ভাবে সাপের আক্রমণ সহ্য করবা? এর নবীর উম্মতের দল, আমার মাওলার হুকুম মানিয়া তারপর বান্দা কবরে যাও। ওই কবরটা কিন্তু বান্দা শান্তির জায়গা না, ওই কবর কিন্তু বান্দা বড় ভয়ঙ্কর ঘর। কবর ডাক দিয়ে বলে, আমি কবর অনেক ভয়ঙ্কর ঘর, আমি কবর হলাম অন্ধকারের ঘর। এই কবরটা বান্দা তোমার জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য হবে কবর জান্নাতের বাগান, আবার কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। এরে বান্দা, কবরটা কারো জন্য জান্নাতের বাগান হবে, নবী আমার হাদিসের মধ্যে জানাইয়া দেয়, আল কবর রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারো জন্য বেহেশতের বাগান, আবার কারো জন্য হয়ে যাবে জাহান্নামের গর্ত। কোন বান্দার জন্য কবর হবে জান্নাতের বাগান? যেই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় 5 বেলার নামাজ ঠিক মতন আদায় করছে, ওই বান্দার কবর হয়ে যাবে জান্নাতের বাগান। আর যেই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় আমার মাওলা পাকের হুকুম মানতে পারে নাই, দিনিয়াল ইসলামটাকেও ধরতে পারে নাই, রহমাতুল লিল আলামিনের সুন্নত অনুযায়ী মানতে পারে নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তখন গজবের ফেরেশতাদেরকে অর্ডার করবেন, ও আমার গজবের ফেরেশতারা